নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তবে আজকে আমি একটা কমন ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রায়শই আপনাদের জীবনে কখনো কখনো কোনো না কোনোভাবে কোনো ভৌতিক ইনসিডেন্ট বা অদ্ভুতুরে কাণ্ড হয়তো ঘটে থাকে। আজকে আমি সেই অদ্ভুতুরে কাণ্ড বা ভৌতিক ঘটনা আপনাদের জীবনে যে কোনোভাবে দৈনন্দিন জীবনে ছোট হোক বড় হোক যেভাবে হোক সেই ভৌতিক ঘটনা কি ঘটেছে, আর সেই যদি ভৌতিক ঘটনা যদি আপনাদের ঘটে থাকে তাহলে সেই ভৌতিক ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কি কি করতে পারেন, কি করলে আপনারা বেশি ভালো ফল পাবেন, আমি সেই সম্পর্কেই আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আর যাদের জীবনে কোনোরকম ভাবে অদ্ভুতুরে ঘটনা ভৌতিক ঘটনা ঘটেনি তাদের জন্য আমি এই ভিডিও তাদেরকে বলবো যে দেখবেন না, তারা স্কিপ করে চলে যায়। আর যাদের জীবনে দৈনন্দিন জীবনে যদি কোনো ভৌতিক ঘটনার সাথে আপনারা যদি পরিচিত হয়ে থাকেন যে কোনো ভাবে, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা দেখতে দেখতে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টও করতে পারেন, শেয়ারও করতে পারেন। আর যদি আপনারা কেউ এই ভিডিওটা নতুন দেখেন, যদি চলে আসে, তাহলে পাশের বেল বটনটা অবশ্যই ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আমার বক্তব্যে ফিরছি। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে তার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন, কোথায় যাবেন, কি করবেন, সেই সম্পর্কে আমি বলবো। ভৌতিক ঘটনা কি? ভৌতিক ঘটনা হচ্ছে আশেপাশে আপনারা যদি কোনো রকম ভাবে আপনাদের বাড়ির চারপাশে কোনো নেগেটিভ এনার্জি থাকে, বা আপনারা যদি কখনো কোনোভাবে খালি চোখে কোনো স্পিরিটকে দেখেন, বা আপনাদের কোনো আত্মীয় ভাই বোন বন্ধু বান্ধব আপনাদের সবাই প্রিয়জন তাদের মধ্যে যদি কোনো রকম কোনো স্পিরিট যদি তাকে পজেস করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। অনেক সময় আপনারা জানতে চান যে আপনাদের কোনো বাড়িতে হন্টেড কিনা, বা বাড়িতে আশেপাশে কোনো ভৌতিক ঘটনা বলতে আপনাদের কোনো স্পিরিট আছে কিনা, সেই সম্পর্কে আমি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন। বা আত্মাকে খালি চোখে দেখা, সেটা সম্পর্কেও ভিডিও হয়ে গেছে। কিন্তু এখন বলবো যে আপনারা কি করবেন যদি দেখেন, কি করে বুঝবেন। ধরুন আপনার কোনো বোন বা ভাই কারোর ওপর স্পিরিটে অ্যাটাক করেছে বা পজেস করেছে। স্পিরিট বলতে আমরা কাকে বলছি? আমরা বলছি যে কোনো প্রেতাত্মা, ভূত। কিন্তু আমি এখানে জিনের কথা উল্লেখ করছি না, এখানে আমি শুধু বলছি ভূত পিশাচ প্রেত। এদের দ্বারা যদি আপনাদের কোনো আত্মীয়স্বজনকে যদি কোনো রকম ভাবে পজেসড করে তাহলে কি হবে? তাহলে তার মুখ থেকে অন্যরকম একটা শব্দ শুনতে পাবেন, চিৎকার চেঁচামেচি করবে, হাতে পায়ে আঁচড়ের দাগ দেখতে পাবেন, এবং তার গায়ে জ্বরও হতে পারে। এবং সেই জ্বর হলে সেই অসুখের চিকিৎসা করলেও সেটা কিন্তু সারবে না। তখন আপনারা বুঝবেন। এবং সেই যার মধ্যে স্পিরিট আর কি গেছে, ধরুন তাকে পজেস করেছে, তার মধ্যে যে আত্মা আছে সে কিন্তু কি করবে, তার মধ্যে কিন্তু দুটো পার্সোনালিটি কাজ করবে। অর্থাৎ অনেক সময় মনে হতে পারে যে তার মধ্যে মেন্টাল অসুখ বা পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে, কিন্তু এটা কিন্তু তাই নয়। অন্যরকম আওয়াজ বা অন্যরকম শব্দ একটা, আবার কখনো কখনো সে নিজের কথায় কথা বলছে, আবার কখনো কখনো অন্য কারো সম্পর্কে কথা বলছে। এটা বললেই বোঝা যাবে যে নিশ্চয়ই তাকে ভূতে ধরেছে বা কোনোভাবে তাকে পজেসড করেছে। সেই ক্ষেত্রে আপনারা হয়তো ভয় পেয়ে গিয়ে কি করলেন, কোনো পূজার্চনা করলেন, তান্ত্রিককে ডাকলেন। অনেকে কিন্তু বলে দেবে যে আপনার বাড়িতে সত্যি স্পিরিট আছে, সে সম্পর্কে বলতে পারবে, কিন্তু এর ফলস্বরূপ কিন্তু কোনো কি করবে, মন্দির বা ধামে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আপনারা কি করবেন, পরিষ্কার হনুমান চল্লিশার মন্ত্র পাঠ করবেন, বা এটাও করতে পারেন যে হনুমান চল্লিশার সঙ্গে বজরং বাণও কিন্তু পাঠ করতে পারেন, সেটাও কিন্তু খুব উপকারী হবে। তো এই স্পিরিট যদি আপনারা তাড়িয়ে দেন, অনেক সময় কি দেখা যায়, যদি আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে কোনো স্পিরিট দেখা দিল, ধরুন সে পজেসড হলো, আপনি যদি তাকে, সেই আত্মাকে তার মধ্যে থেকে তাড়াতে পেরেছেন, সক্ষম হয়েছেন, সে কিন্তু প্রতিশোধ নেবে। অনেক সময় দেখা যায় যে সে কিন্তু আপনার ভাই বোন এদের কাছ থেকে ছেড়ে আপনাকে পজেস করবে, প্রতিশোধ স্পৃহা কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে। তাহলে এটার হাত থেকে বাঁচার একটাই উপায়, হনুমান চল্লিশা মন্ত্র করতে পারেন, বা দশম মহাবিদ্যার মন্ত্র পাঠ করতে পারে।
তাহলে কি হবে, কোন রকম ভাবে নেগেটিভ এনার্জি, অ্যাটলিস্ট নেগেটিভ এনার্জির হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং পজিটিভ এনার্জি একটা কাজ করবে। তাহলে আমি আজকে বললাম যে আপনারা যদি কোনো রকম ভাবে ভৌতিক ঘটনার সাথে যদি পরিচিত হন, তার থেকে পরিত্রাণ পেতে আপনারা কি করতে পারেন। সবার আগে কিন্তু তান্ত্রিকের কাছে গেলে হবে না, আপনাদেরই কিন্তু সেটার পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। একটাই, সেটা হনুমান চল্লিশার মন্ত্র। সেটা করলে আপনারা কি করবেন না, স্পিরিটের হাত থেকে মুক্তি পাবেন। তো আজ আমি আলোচনা করলাম অলৌকিক চ্যানেলে যে ভৌতিক ঘটনার হাত থেকে আপনারা কি করে নিস্তার পাবেন, কিভাবে পাবেন। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।